এই ভিডিওতে আমরা কাউন্ট এবং কাউন্ট ইফের সূত্র দেখব। তো আমার এখানে 1 থেকে 7 তারিখের সেলস ভ্যালু দেয়া আছে। আমরা এখান থেকে বের করব কাউন্ট। কাউন্ট মূলত হলো 1 থেকে 7 তারিখ এই ডাটাগুলোতে আসলে কত দিন সেলস হয়েছে, মানে কতগুলো সেলে ভ্যালু রয়েছে সেটা বের করব। আমি যদি কাউন্টের সূত্রটা লিখি, এখানে কাউন্ট দিয়ে 1 থেকে 7 তারিখের ভ্যালুগুলো সিলেক্ট করি, সিলেক্ট করার পর এন্টারে চাপ দিই, তাহলে এখানে রেজাল্ট বের হয়ে আসবে। তো এখানে দেখাচ্ছে 1 থেকে 7 তারিখের মধ্যে 5 দিন সেলস হয়েছে, মানে 5টা সেলে ভ্যালু রয়েছে। এরপর যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে নিচের রেজাল্টগুলো বের হয়ে আসবে। এরপর আমরা কাউন্ট ইফের সূত্র লিখব, COUNT কাউন্ট। কাউন্ট ইফের সূত্র লেখার পর আমরা সেমভাবে রেঞ্জ সিলেক্ট করব, যেই ডাটাগুলো রেঞ্জটা আমরা ভ্যালু বের করবো আর কি, রেজাল্ট বের করবো সেটা সিলেক্ট করব। এরপর কমা দিয়ে কাউন্ট ইফ মূলত একটি কন্ডিশন, আসলে আমরা কি চাচ্ছি, এই ভ্যালুগুলো থেকে কি চাচ্ছি। তো সাপোজ আমি এখান থেকে বের করব 30,000-এর উপর কতদিন সেলস হয়েছে। তো ফার্স্টে আমি ইনভাইটেড কমা দিয়ে গ্রেটার দেন 30,000 লিখে ইনভাইটেড কমা ক্লোজ করে দিই, দিয়ে এন্টার চাপি, তাহলে এই সেলগুলোতে 30,000-এর উপর সেলস হয়েছে কতবার সেটা চলে আসবে। যেমন এখানে দেখাচ্ছে 2বার, তার মানে 5 তারিখ এবং 6 তারিখ 30,000-এর উপর সেলস হয়েছে, এর আর কোনো দিন 30,000-এর উপর সেলস হয়নি। এরপর নিচের দিকে ড্র্যাগ করে দিলে বাকি রেজাল্টগুলো বের হয়ে